আসসালামু আলাইকুম। আজ যুদ্ধের ৩৬তম দিন। ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র পর্যদস্ত হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দিশেহারা। সাধারণ মার্কিনী জনগণ বুঝতে পারছে না যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের বিজয় অর্জিত হচ্ছে না, তারা ভীষণভাবে পরাজিত ও নাজেহাল হচ্ছে। এ ব্যাপারে আজ একটু আলোকপাত করব ঘটনা প্রবাহে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে বেসামরিক ও সামরিক বিভাগে উপরের দিকে এক ধরনের বিদ্রোহ হয়েছে বলা যায়। বিদ্রোহ সূত্রপাত হয়েছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অনেককেই বরখাস্ত করছেন, অনেকেই নিজের পদ ছেড়ে চলে যাচ্ছেন এবং সারা পৃথিবীময় ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু এখন দুইজন সবচাইতে ধিক্কৃত ব্যক্তি। আমেরিকার সামরিক ইতিহাসে এটা প্রায় অভূতপূর্ব। নির্ধারিত সময়ের 1 বছর আগেই বিদায় নিচ্ছেন 3 জন শীর্ষ জেনারেল। ট্রাম্প প্রশাসন বলছে এটা রুটিন রদবদল, খুবই স্বাভাবিক ব্যাপার, নিত্য নৈমিত্তিক ব্যাপারটা কিন্তু তা নয়। অভ্যন্তরীণ সূত্র বলছে এটা যুদ্ধের ময়দান থেকে সরাসরি বিদ্রোহ। ট্রাম্প প্রশাসনে সর্বত্র বিদ্রোহের সূত্রপাত হয়েছে। কেন ডোনাল্ড ট্রাম্প নিজের সেনাপ্রধানকে সরিয়ে দিলেন? ইরান যুদ্ধ নিয়ে কি সেই অমীমাংসিত দ্বন্দ্ব? শূন্য হতাহতের সংখ্যা লুকাচ্ছে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, স্বাভাবিক কারণেই, যাতে জনগণের আস্থা শেষ না হয়ে যায় এবং ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা যেন আরো নিচের দিকে না নামে। সেই জন্য তারা মার্কিন হতাহতের সংখ্যা খুবই কমিয়ে বলছে, এই 10-12 জন 15 জন এই রকম। তো আজকের ভিডিওতে আমেরিকার চলা অভ্যন্তরীণ সেনা অভ্যুত্থানের কাহিনী নিয়ে। জেনারেলদের বিদায় শুরু হচ্ছে জেনারেল র্যান্ডি জর্জ দিয়ে। জয়েন্ট চিফস অফ স্টাফের এই শীর্ষ কর্মকর্তাকে বলা হলো, আপনার ব্যাগ গুছিয়ে নিন, আপনাকে আমরা অব্যাহতি দিচ্ছি। একই সঙ্গে আরো কয়েকজন অভিজ্ঞ জেনারেলকে সরিয়ে দেয়া হচ্ছে। তাদের অপরাধ, তারা হয়তো ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে একমত নন, বরং তারা তীব্র দ্বিমত পোষণ করেন। এখন নতুন প্রতিরক্ষা সচিব পেট হেগসেথ, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে চাকরিটা পেয়েছেন, তিনি সরাসরি বলে দিয়েছেন যারা আমেরিকা ফার্স্ট পলিসিতে বাধা দেবে তাদের এখানে জায়গা নেই। অভিজ্ঞতা নয়, এখানে দরকার লয়ালটি। নট এক্সপেরিয়েন্স বাট লয়ালটি ম্যাটার্স। এটা হচ্ছে পেট হেগসেথের কথা। ফক্স নিউজে হেগসেথের পুরনো একটা সাক্ষাৎকারে আমরা দেখতে পাই, তিনি বলেছেন, উই নিড এ কালচার চেঞ্জ ইন পেন্টাগন। আমরা পেন্টাগন বা যেখানে যাদের সামরিক বিভাগের হেডকোয়ার্টার, সেখানে আমরা একটা সাংস্কৃতিক পরিবর্তন চাই। সে পরিবর্তনটা কি? যে কেউ প্রশ্ন করবে না, যে আদেশ দেয়া হবে সে আদেশ তারা পালন করবে এবং তারা থাকবে লয়াল, অনুগত। তাদের আনুগত্যই হচ্ছে মূল বিষয়, প্রশ্ন নয়, আনুগত্য। প্রশ্ন হচ্ছে এই রদবদলের আসল কারণ কি? ধারণা করা হচ্ছে ইরান নিয়ে নয়া করে যুদ্ধ পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি এপ্রিলের 1 তারিখে এপ্রিল ফুল ডেতে বলছেন 2 থেকে 3 সপ্তাহের ভেতরেই মার্কিন যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য থেকে সমস্ত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সরিয়ে নেবে, তারা যুদ্ধে থাকবে না। তাতে হরমুজ প্রণালী খোলা হোক বা বন্ধ থাক, তাতে কিছু যায় আসে না। ইরান কোনো ডিল করুক আর নাই করুক, মার্কিন যুক্তরাষ্ট্র তাতে ভ্রুক্ষেপ করবে না। এবং ব্রিটেন সহ তার অ্যালাইদের, তার সহমর্মী যে দেশগুলো ইউরোপে আছে, তাদের বলে দিয়েছে, গেট ইউর অয়েল ফ্রম হরমুজ, তোমরা হরমুজে যাও, তেল নিয়ে এসো, আমেরিকা তোমাদের জন্য তেল সংগ্রহ করতে পারবে না। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে, ট্রাম্প যুদ্ধ থেকে সরে যাচ্ছেন না, ট্রাম্প যুদ্ধকে নতুন ভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা করছেন। মানে সেখানে বুটস অন গ্রাউন্ড, ইরানের মাটিতে মার্কিন সেনা নামানোর পরিকল্পনা, মানে যেটাকে বলা যায় সুইসাইডাল প্ল্যান, আত্মবিধ্বংসী একটা পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প। সীমিত সংখ্যক সৈন্য নিয়ে 10 লক্ষ ইরানি সৈন্যের মোকাবেলা করতে ট্রাম্প স্থল পথে মার্কিন সেনা নিয়ে ইরানে প্রবেশ করতে চায়। কিন্তু জেনারেল সেটা সমর্থন করছেন না। তিনি বলছেন, আমরা বিমান পথে যেটুকু পারি করব, এবং সেনাবাহিনীকে আমরা ইরানে ঢুকানোর মতো রিস্ক নিতে পারি না। সুতরাং জেনারেলকে চলে যেতে হলো, ডেপুটি চিফ অফ স্টাফকে রিজাইন দিয়ে চলে যেতে হলো। শুধু যুদ্ধ নয়, আরেক বড় কারণ ডাইভার্সিটি। ট্রাম্প মনে প্রাণে একজন রেসিস্ট, বর্ণবাদী ব্যক্তি, এবং তিনি নারী বিদ্বেষী। তিনি চান না সেনাবাহিনীতে সংখ্যালঘুদের সংখ্যা বৃদ্ধি পাক বা মেয়ে মানুষ, নারীরা সামরিক বাহিনীতে যোগদান করুক। তিনি চান পুরনো দিনের মতো পারফেক্ট সোলজার। পারফেক্ট সোলজার হচ্ছে সাদা, ককেশিয়ান, কালো, বাদামি, হলুদ এরা নয়, এবং মেয়ে মানুষ নয়, পুরুষ, অ্যাংলো স্যাক্সন, ককেশিয়ান, সাদা আমেরিকানরা হচ্ছে পারফেক্ট সোলজার। যারা ডাইভার্সিটি প্রোগ্রাম চালু করে রেখেছিলেন তাদের সরিয়ে দেয়া হচ্ছে একে একে, যাতে সেনাবাহিনীতে সংখ্যালঘুরা, যারা সাদা নয়, কালো, বাদামি, হলুদ, এরা অধিক সংখ্যায় আসবে, বা আসবে, আদৌ আসবে, ট্রাম্প সেটা চান না। আর এখানে আসে সবচেয়ে বড় চাঞ্চল্যকর অভিযোগ, ট্রাম্পকে যুদ্ধের প্রকৃত খবর দেখানো হচ্ছে না। এটাও একটা ব্যাপার। দ্য ইন্টারসেপ্ট এর প্রতিবেদন অনুযায়ী তাকে শুধু 2 মিনিটের রিল দেখানো হয়, যাতে মনে হয় মার্কিন বাহিনী অসাধারণ সফলতা অর্জন করছে। পুরো যুদ্ধের সব ভিডিও, সব খবর তাকে দেওয়া হয় না, তার সময় নেই। আসল হতাহতের ছবি তার চোখের আড়ালে রাখা হচ্ছে। তিনি জানেন না কত মার্কিন সেনা এ যুদ্ধে মারা গেছে। পেন্টাগন মিথ্যা কথা বলে যাচ্ছে। আর এখানেই চলছে অগ্নি পরীক্ষা। উপসাগরীয় যুদ্ধে কতজন সৈন্য হতাহত হয়েছে, এটা একটা ট্যাবু। এ প্রশ্ন আমেরিকার জার্নালিস্টরা করলেও ট্রাম্প সে প্রশ্নের উত্তর এড়িয়ে যান, বা 20-25 জন, 15-20 জন মারা গেছেন বলে সে মিথ্যাচার করেন। পেন্টাগন বলছে এক কথা, ইরান বলছে আরেক কথা, আর আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে আরেক কথা। গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট। আসল মৃতের সংখ্যা প্রায় 750 মার্কিন সৈন্য মারা গেছে। ইরানের দাবি, তারা বলছে 800-র কাছাকাছি। ইরানি স্ট্যাটিস্টিক্স 800, আর আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে 750। খুব বেশি তারতম্য নয়, তবে 15-20 জন নিশ্চয়ই নয়। প্রশ্ন হলো, পেন্টাগন কেন হতাহতের সংখ্যা গোপন করবে? কারণ যত সৈন্য মরবে ততই কমবে জনসমর্থন। তারা যদি ট্রাম্পের জনসমর্থন করবে, আর ট্রাম্প তো নির্বাচনের আগে যুদ্ধ বিজয়ী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, কারণ মিড টার্ম নির্বাচন হবে অক্টোবর মাসে। সেই জন্যই পেন্টাগন এবং হোয়াইট হাউস তারা সমন্বয়িতভাবে সংখ্যা কমিয়ে বলছে। ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। দেখুন, বাস্তবতা কিন্তু ট্রাম্প যা বলে তার চেয়ে ভিন্ন।
যুদ্ধ বাড়ানোর পর আমেরিকায় তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাড়ির বন্ধকি ঋণ, মর্টগেজ ঋণের সুদ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ ভোক্তা ট্রাম্পের উপর চরম ক্ষুব্ধ। ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত সর্বত্র বিক্ষোভ। ইতোমধ্যে 1 কোটির বেশি মানুষ আমেরিকান এই যুদ্ধ বিরোধী ডেমনস্ট্রেট করার জন্য রাস্তায় নেমেছে বিক্ষোভ মিছিলে, এবং ট্রাম্পের রেটিং কমছে রেকর্ড হারে। সুতরাং এই ফাঁকে প্রশাসনিক বিশৃঙ্খলা বাড়ছে ও ভবিষ্যৎ খুব অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। আর শুধু সেনাবাহিনী কেন, ট্রাম্প তার ক্যাবিনেটেও ঝাঁকিয়ে দিচ্ছেন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বিদায় নিয়েছেন, তাকে সরিয়ে দেওয়া হলো। হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম ও বিদায় নিলেন। এমনকি FBI ডাইরেক্টর ক্যাশ প্যাটেল আর তুলসী গ্যাবার্ডের চেয়ারও টলমল করছে। যে কোনো মুহূর্তে ক্যাশ প্যাটেল ও তুলসী গ্যাবার্ডকে চলে যেতে বলা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। মানে দাঁড়াচ্ছে ট্রাম্পের দরকার শুধু ইয়েস স্যার, হ্যাঁ স্যার, এই জাতীয় বলার মতো লোক, এই ধরনের কথা বলার মতো লোক, যারা কোনো প্রশ্ন করবে না, যারা নিজের বুদ্ধি ব্যবহার করবে না। যুদ্ধের মতো সংকটময় সময়ে যোগ্য পেশাদারদের সরিয়ে তাই ট্রাম্প এখন অনুগতদের বসাচ্ছে। এটা কি আমেরিকার জন্য ফলপ্রসূ হবে, নাকি এটা সামরিক ইতিহাসের সবচেয়ে বড় ভুল? আমেরিকা আসলে বর্তমানে একটা অচল অবস্থায় দাঁড়িয়ে। একদিকে ট্রাম্প নিজের অবস্থান শক্ত করতে চান, অন্যদিকে সামরিক বাহিনীর ভেতর ফাটল ধরে যাচ্ছে। তার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরেও সংশয়। ট্রাম্পের কথা তারা কেউ আর মেনে নিতে চাইছে না। সুতরাং এই অনুগতদের সেনাবাহিনী কি ট্রাম্পের ভীষণ বাস্তবায়ন করবে? ট্রাম্প যেটা মনে করছে বিজয়ী বেশে আর 3 বছর পরে সিংহাসন ছাড়বে, নাকি শেষ পর্যন্ত তিনি ছুরিকাহত হবেন রাজনৈতিকভাবে? সময়ে বলবে। আপনারা কি মনে করেন, যুদ্ধের সময় জেনারেলদের সরিয়ে দেওয়া উচিত? এটা আপনারা কমেন্টে জানান। এন্ড ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তবে ট্রাম্প যেটা আশা করেনি, বিশ্ববাসী যেটা কল্পনা করতে পারেনি, তাই ঘটে গেল এই 36 দিনে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইরানের কাছে মার্কিন সেনাবাহিনী মানে সারেন্ডার না করলেও তারা এখনো তাদের পরাজয়টা এখনো ফর্মালাইজ হয়নি। তবে মানসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যুদস্ত ও পরাজিত। স্বয়ং ট্রাম্পও তাই, তিনি পরাজিত, এবং তিনি সেটা বুঝতে পেরে এখন একেবারে পাগলের মতো ব্যবহার করছেন, ছাঁটাই করছেন, বরখাস্ত করছেন, নতুন মানুষ আনছেন যারা সবাই জি স্যার, ইয়েস স্যার বলা লোক। ইয়েস স্যারদের এই বাহিনী নিয়ে ট্রাম্প কতদিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ইসরায়েলকে সাহায্য করতে পারবে বলে আমাদের আশঙ্কা রয়েছে। তবে ট্রাম্প সহসায় যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাবেন বলে মনে হয় না, এবং তাদের যুদ্ধ ছেড়ে যাওয়া যত বিলম্বিত হবে, ইরানের মারের জোর তত বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আপনারা দেখছেন ইসরায়েলের আকাশে যখন ইরানি মিসাইল বা ড্রোন প্রবেশ করে, তখন আর তাদেরকে ইন্টারসেপ্টর দিয়ে বাধা দিতে দেখা যাচ্ছে না। ট্রাম্প বলছে ইরানের মিসাইল সংখ্যা একেবারে কমে শেষ হয়ে গেছে, মাত্র 10% আছে। কিন্তু ট্রাম্পের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলছে এখনো কমপক্ষে 50% মিসাইল সক্রিয়, প্রস্তুত, এবং ইরান প্রতি মাসে 40টা করে বড় বড় মিসাইল তৈরি করতে পারে, এবং চীনের কাছ থেকে সরবরাহ হবে। রাশিয়া এবং চীন তাদের সরবরাহ করছে অস্ত্র শস্ত্র এবং ইন্টেলিজেন্স এন্ড ইনফরমেশন।
এবং অচিরেই হয়তো ইরান গুগলের সেই লিঙ্কগুলো তারা বন্ধ করে দেবে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার মতো। তখন আর মার্কিন যুক্তরাষ্ট্র যাকে যখন ইচ্ছা তাদেরকে হত্যা করতে পারবে না। যেভাবে আলী খামেনির থেকে শুরু করে জেনারেল সুলাইমানিকে হত্যা করা হয়েছে, সেটা করতে পারবে না। যে যখন ইরান আমেরিকার স্যাটেলাইট প্রোগ্রাম থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবে, তাদের স্পাইং করা যাবে না, তাদের ট্রাফিক লাইট কন্ট্রোল করা যাবে না, তাদের ট্রাফিক ক্যামেরা, সিসি ক্যামেরা আর মার্কিন স্যাটেলাইট থেকে কন্ট্রোল করা যাবে না। তখন ইরান টেকনোলজিক্যালিও সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবে। তবে ইরান এখন বিজয়ের পথে। যাই হোক, আমাদের সমষ্টিগত বিজয়, তৃতীয় বিশ্বের বিজয় এখন